শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন 4 নং সাদিপাড়া ইউনিয়ন পরিষদের সমানারায়ণ ধর্ম চেয়ারম্যান আমাদের জনাব বদরুল ইসলাম আজাদ ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সেটা থেকে। আমি সাংবাদিক পরাদ ভাই আপনার সঙ্গে আছি। আজাদ ভাই, আমি আপনার কাছে জানতে আছি, যখন আপনি নির্বাচিত হয়েছে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাদ সাহেব আপনার সঙ্গে আছি। ভাই বললেন, হ্যাঁ, চ্যানেল নাই। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 9-এর সাংবাদিক ভাইকে। আসলে নির্বাচনের অনুভূতি, আমাদের নির্বাচনের মান প্রায় 1 হয়ে গেছে। নির্বাচনের অনুভূতি বলতে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা নির্বাচন করার ফলে যারা নির্বাচিত হই আমাদের অবশ্যই ভালো লাগে। কারণ নির্বাচনের মাধ্যমে আমরা যখন জনপ্রতিনিধি হই, এটা সরাসরি আল্লাহ হুকুম তারা কাছে হয়। অবশ্যই অনুভূতি বলতে আমি খুবই খুশি। আমি শুধু খুশি থাকতে হবে না, যদি নির্বাচিত হওয়ার পরে আমার এই চাকরি বাড়াই নিয়ে দেয় জনগণের মিনিমাম চাহিদা যদি ফেরত করতে পারতাম তাহলে তো আমি ব্যক্তিগতভাবে খুশি হয়ে যাবো। ধন্যবাদ আজাদ ভাই। আজাদ ভাই, প্রথমে যে কথাটা তুলে ধরেছেন, পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় বলিয়েছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টু আস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। দ্বিতীয় হচ্ছে যে ডিউটি টু আস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দেবো। আজাদ সাহেব, আপনার গর্ভধারীর মাকে স্যালুট জানাই। আপনার মতো সোনার ছেলে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়েছি। তো রাষ্ট্রীয় তার 3 নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টু আস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি আমাদের মানব সেবা করে যাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন, টিআর, কাবিকা, এলজিএসপি আপনারা যেটা পেয়েছেন এটা কি স্যাটিসফাইড বলুন কিনা, না কোন সাইডটা একটু বাড়াতে হবে? আজাদ ভাই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা নির্বাচিত হওয়ার পরে কিন্তু শুধু প্রতিবন্ধী ভাতা আমরা পেয়েছি, সরকারিভাবে এখন পর্যন্ত আমরা বয়স্ক ভাতা পাইনি। আর এলজিএসপি টিআর কাবিকা যেটা বলছেন, এলজিএসপি আসলে আমাদের ইউনিয়ন পরিষদ বিশাল ইউনিয়ন পরিষদ ছিল, প্রায় 68,000 কোটি টাকা ইউনিয়ন পরিষদ। তো এখন কিন্তু আমাদের সিটি কর্পোরেশনে প্রায় 60% সিটি কর্পোরেশনে চলে গেছে। আমাদের ইউনিয়ন অনেক ছোটো হয়ে গেছে। এখন কিন্তু এই যে সত্যি কথা বলতে কি এলজিএসপি বলতে এখন কোনো কথা সহায়তা উন্নয়ন সহায়তা কপি নামে একটি বরাদ্দ আছে। এটা কিন্তু ওই যে ইউনিয়ন ছোট হয়ে যাওয়ার কারণে বরাদ্দ একেবারে কমে হয়ে গেছে। যেমন আমরা যখন ইউনিয়ন পুরা ইউনিয়ন ছিল আমরা প্রায় 1 কোটি টাকার মতো পেতাম। এই বছর আমরা পেয়েছি ধরেন 37 লক্ষ টাকা। পাশাপাশি 1% আমাদের মূল যেটা আমাদের উন্নয়নের জন্য মূল যে বরাদ্দ সেটা হলো আমাদের 1%। আমাদের ইউনিয়ন যখন এক ছিল তখন প্রায় 1 কোটি টাকার মতো পেতাম। এই বছর আমরা পেয়েছি মাত্র 37 লক্ষ টাকা। এই টাকা দিয়ে আসলে আমাদের জনগণের চাওয়া পাওয়া, মিনিমাম চাওয়া পাওয়া কিন্তু আমরা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের কিন্তু আমি বলি, আমাদের মেম্বাররা বললেন আমরা সবাই আন্তরিক, যে কোনো বরাদ্দ যখন আছে প্রত্যেক মেম্বার সাহেব চায় চেয়ারম্যানের সাথে বাধ্যবাধকতা করে হলে একটু বেশি অংশ নেওয়ার জন্য। কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা আছে, এর জন্য চাহিদা মাফিক আমরা কেউ বরাদ্দ, আমি বলবো এই যে বরাদ্দ অত্যন্ত নগণ্য, জনগণের মিনিমাম আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় অত্যন্ত নগণ্য বরাদ্দ। আপনি টিআর কাবিকা বললেন, এই 1% বললেন, বা অন্য সহায়তা তহবিল বললেন। আজাদ ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমি বলবো সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণী পাকে। আপনাদের যেই ভাতাগুলি বন্ধ হয়ে আছে সেগুলো যদি পুনরায় চালু করে দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণে ভাতাগুলি যাতে আমরা তৃণমূল পর্যায়ে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি। আমরা আমাদের কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পর আমি স্বাধীনতাকে খুঁজছি। আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। দ্বিতীয়বার আমরা আবার দেশকে স্বাধীন করেছি ছাত্র সমাজ নিয়ে। তো আজকে যে আমরা দ্বিতীয়বারের মতো যে স্বাধীন করেছি, একজন অনারেবল চেয়ারম্যান হিসাবে আজাদ ভাই আপনার এটার পটভূমি তুলে ধরবেন।
সর্বপ্রথম আপনার এই কথা সর্বপ্রথম আমি সালাম জানাই, সালাম জানাই আমাদের দেশের হাজার হাজার মায়ের বুক খালি বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা হিসাবে আমি মূলত দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি আমরা। তাই আমি সালুট জানাই সেসব মাতা পিতাদের যাদের সন্তানদের এই আন্দোলনের মাঠে যদি পিতা মাতার ভূমিকা না থাকতো তাহলে কিন্তু প্রত্যেক ফ্যামিলির ছাত্ররা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারতো না। আমি যারা এই আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে তাদের কামনা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। পাশাপাশি আমাদের দায়িত্ব কিন্তু এখন আরো অনেক বেড়ে গেছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। আজকে যদি আমাদের দেশ, এই দেশ আপনার আমাদের সবার, যদি তাদের যে চাওয়া পাওয়া, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলন করেছে, যদি সেটা পূরণ করতে না পারে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি হবে। তাই আমার অনুরোধ থাকবে, আমরা যারা জনপ্রতিনিধি আছি, এলাকার সচেতন নাগরিক বন্ধু আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই দেশ আপনার আমাদের সবার, এই দেশ দুর্নীতিমুক্ত করতে, এই দেশকে এগিয়ে নিতে আমাদের স্ব অবস্থানে থাকিয়ে প্রত্যেকের দায়িত্বটুকু যাতে সঠিকভাবে পালন করবে সেই আশা প্রত্যাশা করতেছি। ধন্যবাদ। কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছিল দাদা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের উপরে শুকিয়ে রেখেছি। পোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তের লেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, মুরগি ধানের মুরগি সেজে, এটা সেটা আরও কত কি। তার পোকা যে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মাতাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। আজকের এই দিনটাতে আমরা দ্বিতীয় স্বাধীনতার যে কথাগুলি আপনি তুলে ধরেছেন, আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আমরা বিশিষ্ট চেয়ারম্যান হিসেবে আজাদ ভাই আপনাদের জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ধন্যবাদ। আমি আবারও বলতেছি, আমি আপনাকে একটা জিনিস বলি, আজ এই যে 5 তারিখ আমাদের দেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, তারপরে আপনি জানেন বাংলাদেশ তথা সিলেট প্রত্যেকটি জেলা শহরে বিচ্ছিন্ন নানান ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আমার নিয়ম এর বাইরে নয়, তারপরে হাতে গোনা 2-3টি বিচ্ছিন্ন ঘটনা করে ইনশাআল্লাহ আমার পাড়ায় নিয়ে সচেতন নাগরিকদের সহযোগিতা নিয়ে আমরা এখানে পাড়ায় বন্ধের উপরে পেরেছি। আপনি আরেকটি কথা আপনি অবশ্যই জানেন, আমার জানা মতো স্বাধীনতার পরে দীর্ঘ 10 দিন প্রশাসনবিহীন দেশ, প্রশাসন ছাড়া এখানে পাড়ায় নিয়ে বিচ্ছিন্ন 2-4টি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে। আমি আমার বন্ধুর সাথে ধন্যবাদ জানাবো। আমরা নির্বাচিত হওয়ার পরে সবাই চেষ্টা করি, সবাই একসাথে এই খালি পড়ায় নিয়ে একসাথে চলা। যদি কোনো উন্নয়ন করতে হয়, যদি মতের মিল থাকে, তাহলে আমরা আগাইতে আমাদের কষ্ট হয়। আমি আশা রাখি আমাদের মেম্বারশিপ যারা আছে বিগত দিনে আগামী দিনেও আমরা সবাই একসাথে থেকে আমাদের ভিতরে যে গরিবত্ব আছে সেটা আমরা পালন করব। পাশাপাশি আমি আবারও বলি, আমাদের এই ইউনিয়ন, আমাদের এই দেশ আপনার আমার সবার, আমাদের সবার দায়িত্ব হলো আমাদের দেশের আইন শৃঙ্খলা লাগে। পাশাপাশি এই দেশের দুর্নীতিমুক্ত একটি দেশ আমরা উপহার দিতে পারি। আপনারা সবাই জানেন 5 তারিখ পরে হয়তো অনেকে আমরা 5 তারিখ পরে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারতেছি, আমরা অনেক সচেতন হচ্ছি। আমরা সবাই সবার দৃষ্টি রেখে আমরা আগামী দিনে এই দেশকে সুন্দর দেশ, বারবার আমি আগে বলছি আবারও বলতেছি, যদি আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে না পারি তাহলে কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আবারও স্বাধীন করেছি ওদের রক্তের সাথে আমাদের বেইমানি হবে। তাই আমরা আমার সবার কাছে অনুরোধ থাকবে একটি সুন্দর দেশ, একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে গিয়ে আমাদের
স্বশক্ষেত্রকে আমরা আমাদের প্রত্যেকের দায়িত্বটুকু পালন করবো। আমি আমার যারা আমাদের রক্ষকর্মী মিলে আমরা এই ইতিহাস স্বাধীন দেশ হিসাবে পেয়েছি তাকে প্রতি শ্রদ্ধা রেখে আমাদের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার। ভিউয়ার্স, এখানে আমরা 9 জন পুরুষ সদস্য যারা আছেন মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার যারা এখানে থাকুক না থাকুক সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের এখানে যারা জনগণ আছেন এবং আমাদের ভাইরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্পেশালি থ্যাঙ্কস ফর মাই হার্ট, স্পেশালি ফর আজাদ ভাই। ভিউয়ার্স, আজাদ 9টা 15 মিনিটে আমাদের চ্যানেল 99 থেকে আজাদ ভাইয়ের কথাগুলি আপনারা শুনে নেন এবং বাস্তবে রূপদান করেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই প্রেক্ষাপট থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।